অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তদ্পদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকা কান্ত রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হিতং পরমং তপ পিতরি বৃত্তিমা পরলে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী বঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। সমাগত বৈষ্ণব মণ্ডলী, আমার কৃষ্ণ ভক্ত মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম নিবেদন করছি। কৃপা করে চরণে জায়গা দেবেন। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে ভগবান। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার কৃপা করবেন, ভাগবতের কোথা থেকে আলোচনা করব, কৃপা করে একটু জানাবেন। হরি বল। জয়
হরে কৃষ্ণ। বলেন কোথার থেকে আলোচনা করব? বাবা কিছু বললেন? মা কোথার থেকে আলোচনা করব? হরে কৃষ্ণ। ভগবত সাধনা, ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, এ তত্ত্ব আলোচনা করা আমার পক্ষে খুবই অসম্ভব। তবুও শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে, গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, অন্তর্যামী হয়ে গুরু শেখান আপনারে। সেই আশাটুকু নিয়ে আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনারা পরম বৈষ্ণব, শ্রীগুরু সমান, সবাই কৃপা করবেন যেন এই কৃষ্ণ কথা, গৌর কথা একটু আলোচনা করতে পারি। আজ আমরা আলোচনার একটা পর্বে এসেছি, জননী সন্নিধানে কপিলের ভক্তি ও সাংখ্যযোগ বর্ণন। কেউ যখন কিছু বললই না, একটা চিন্তা ভাবনা নিলাম, আমরা তো সবাই ভজন জগতের মানুষ, গোবিন্দকে ভালোবাসতে চাই, মনে বড় আশা কৃষ্ণকে ভালোবাসবো, গোবিন্দকে ভালোবাসবো, কিন্তু কিভাবে বাঁচতে হয়? কেন বা গোবিন্দকে ভালোবাসবো? পৃথিবীতে এতজনা থাকতে কৃষ্ণই কেন সারবস্তু, কৃষ্ণই কেন সারাৎসার, তাকে কেন ভালোবাসবো? সেই তত্ত্ব কথা হিসেবে এখানে একটু আগে বলেছেন, কৃষ্ণ কথা বড় নিগুড় তত্ত্ব, যদি গুরু কৃপা না হয় সেই তত্ত্ব বোঝা বড় কঠিন। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কি গো বাবা? একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই অত পাপ করে। কিন্তু আমরা নাম করেই যাচ্ছি, নাম করেই যাচ্ছি, আজ এ বাড়িতে কাল সে বাড়ি, কৃষ্ণ নামই তো হচ্ছে। আবার গোবিন্দ বললেন, এই কৃষ্ণ নাম করতে করতে তুমি যদি আমার কোলেও মারা যাও, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। গোবিন্দ বলেছেন, কৃষ্ণ নাম করতে করতে যদি আমার কোলেও তুমি দেহ ত্যাগ করো, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। তাহলে কথাটা কেমন হলো? এই কৃষ্ণ নাম সত্যটা জানতে হবে, শ্রীগুরুর চরণ আশ্রিত হয়ে সেই নামের মাহাত্ম্য তত্ত্ব জেনে, বীজ তত্ত্বটা জেনে তবে নামটা করতে হবে। সেই নাম হবে সার্থক নাম। আজ জননীর কাছে, মায়ের কাছে সন্তান ভক্তিযোগ এবং সাংখ্যযোগ তত্ত্ব আলোচনা করছেন। মৈত্রে কহেন শুনো ব্যাসের নন্দন, এদিকে কপিল মুনি মহাতপধন। সাংখ্যযোগ কথা কহে জননীর পাশে, শনি দেবহতি মগ্ন হয়েন হরিষে। সন্তানের কাছে কৃষ্ণ গুণগান কথা শুনে দেবহতি খুব আনন্দ হয়েছেন, খুব আনন্দ পাচ্ছেন। নিজের সন্তান আজ কৃষ্ণ গুণগান করছে, কৃষ্ণ প্রেম নিয়ে ভাসছে। একটু আগে কথা হচ্ছিল, গৌর চরণ ধুলি যদি আমার শিরে একবার বর্ষিত হয়, এই জীবন ধন্য। সেই তত্ত্বটা জানতে হলে, সেটা বুঝতে আমাদের একটু সময় লাগছে। কেন আমরা গুরুচরণ আশ্রিত হচ্ছি না? মাতৃ জঠরে কথা দিয়ে এসেছি, প্রভু গো যাব না আমি জম্মদ্বীপে। কেন জম্মদ্বীপে যদি যাই, আমি তোমার নামটা ভুলে যাব, কৃষ্ণ সত্যটা ভুলে যাব।
আমি যেতে চাই না। সেদিন প্রভু সে মাতৃ জঠরে গিয়ে আমাকে কথা দিয়েছে, তুমি এসো। এই মায়াময় সংসারে যত জ্বালাই তোমাকে জ্বালাইত করুক না কেন, সেদিন তোমাকে উদ্ধারের লাগি শ্রীগুরু রূপে আমি প্রত্যেকের ঘরে ঘরে এসে দাঁড়াবো। হরি বল, হরি বল, হরি বল। তাই তো গুরু কৃপা করে প্রত্যেকের ঘরে ঘরে এসে বলছে, হে জি, তোমরা একবার নামটা নাও, নাম সত্যটা জানো। সেই নামের কথা, কৃষ্ণ গুণগান কীর্তন কথা আজ দেবহূতি তার সন্তানের কাছে শুনছেন। সৌনিক জিজ্ঞাসে পুনে সুতের সদন, শুনো শুনো হে সুত আমারও বচন। কপিলের বিবরণ করিয়া বিস্তার, বর্ণন করো হে হে গুণাধার। পুত্র হয়ে মাতৃপাশে কহে ভক্তি কথা, সে কথা শ্রবণে ঘুচে এ সংসারের ব্যথা। হরি বল, হরি বল। পুত্র হয়ে মাতৃপাশে কহে কথা, কহে কৃষ্ণ কথা, ভক্তি তত্ত্ব কথা। সে সংসারে আর কোনো আবর্জনায় কোনো মায়াপাশ তাকে বদ্ধ করতে পারে না। হরে কৃষ্ণ। কিবা কথা জিজ্ঞাসিলা দেবী দেবহূতি, মাতা পুত্রে হয় বলো কিরূপ ভারতী। মাতা এবং পুত্রের সেই গোপন তত্ত্ব, সেই কৃষ্ণ তত্ত্ব, নিগুণ তত্ত্ব যদি হয়ে থাকে, সেই তত্ত্ব কথা মা এবং সন্তানে কিভাবে আলোচনা করা সম্ভব, কিভাবে করা যায়, সেই পূর্ণ দৃষ্টান্ত দিয়ে যাচ্ছে। সুত কহে শুনো শুনো তাপস প্রবর, বিদুর জিজ্ঞাসা ইহা মৈত্রের গোচর। মৈত্রেয় কহেন যাহা বিদুর সদন, সেই কথা বলি এবে করহ শ্রবণ। বিদুর যে কথা মৈত্রের কাছে বলেছিলেন, আমি এবার সে কথাই মা তোমার কাছে বলছি, তুমি সে কথা শ্রবণ করো। কন্দর্ম গেলেন যদি কানন মাঝারে, পুত্র শুনে দেবহূতি রহেন আগারে। পিতা সন্তান পত্নীকে ছেড়ে বনমাঝি গিয়ে কৃষ্ণ নাম করছেন, গোবিন্দ নাম করছেন, আর এদিকে দেবহূতি তার সন্তানকে নিয়ে সংসারের মধ্যে রয়েছেন। একদিন দেবহূতি করি সম্বোধন, পুত্রের কহেন শুনো ওহে মহাত্মন। পুত্ররূপী জনার্দন জানি হে তোমারে, শুনিয়াছি সব কথা আমি বিধির গোচরে। আমি বিধির কাছে জেনেছি তুমি পুত্র নাও, তুমি সাক্ষাৎ শ্রী ভগবান। তত্ত্ব রয়েছে অনেক। পুত্রকে ভগবান স্বরূপে কখন কিভাবে দেখা সম্ভব? পিতারে মারিছে যে, সে পুত্র কখনো পিতাকে ভালোবাসতে পারে না। সেই পুত্রের কথা বলা হয়েছে যা আমার মধ্যে বর্তমান রয়েছে। হরে কৃষ্ণ। আর ভাঙার বেশি দরকার পড়ে না। যার মধ্যে রয়েছে পিতৃসত্তা ধন, সেই তো বুঝিছে সেজন মোর পুত্র ভগবান, আর কেউ নয়। হরে কৃষ্ণ। স্বপ্রকাশ অনাদি অনন্ত তুমি নিত্য নরঞ্জন, স্বপ্রকাশ মায়াতীত ওহে ভগবান। বেদ প্রতিপাদ্য তুমি জগৎ সংসারে, তব তত্ত্ব বুঝিবারে কোন জন পারে। অজ্ঞান তিমির নাশ করিবার তরে, অবতার ধরিয়াছ তুমি এ ভব সংসারে। তুমি আমার সন্তান, তুমি অবতার রূপে এই সংসারে অবতীর্ণ হয়েছে কেন? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকা চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই তো প্রণাম মন্ত্র আমরা করে থাকি। তোমা হতে জ্ঞানলোক হইবে প্রকাশ, এই তো বিধান আছে ওহে শ্রীনিবাস। এখন জিজ্ঞাসী যাহা ওহে কৃপাময়, উপায় করো তার হইয়া সদয়। এখন আমি যা জিজ্ঞাসা করছি সেই তত্ত্ব কথাটা একটু খুলে আলোচনা করো। কেমন অভিমুক্তি ওহে বাছাধন, সন্তানের কাছে জানতে চাইছে আমি কেমন মুক্তি লব, কিভাবে আমার মুক্তি সম্ভব, কৃপা করি সেই কথা বলো হে এখন। তব পদে যেই জন লভয়ে শরণ, জ্ঞান খর্গে করো তার মায়ার ছেদন। হরিবল, হরিবল, হরিবল। তোমার শ্রী চরণ কমলে যে জন শরণ রয়েছে,
মায়া খড়গ দ্বারা তুমি তার সবকিছু বিনাশ করে কৃষ্ণ ভজন উন্মুখ করে তুমি তাকে করে দিচ্ছ। হরে কৃষ্ণ। কৃপা করে জননীরে কর পরিত্রাণ, সংসারে তরিব কিসে ওহে ভগবান। এ মায়াময় সংসার। হরে কৃষ্ণ। মাগো এদিকে একটু ধ্যান দেন। ওনারা ওদের কর্ম করবেন, উনি ভগবান। ভগবান বলছে আমার কোনো ক্ষতি হয় না। সাবধান তোমরা যারা মনে লালন পালন করিয়াছ, ধরিয়াছ দেহে মাঝে, তোমরা সাবধান। কৃষ্ণকে ভালোবাসার জন্য তোমরা সচেতন থাকবে। কৃষ্ণ ভগবান বলছে বারবার, আমাকে তরিতে তোমরা যতটা সুখী হয়েছ, যদি আমাকে ধারণ পোষণ করতে, আমাকে যদি ধরে রাখতে, তাহলে না কত আনন্দ পেতে। হরি বল, হরি বল। ভগবান বলছে আমাকে দেহ থেকে বিদায়িত করার জন্য করতে করতে যে আনন্দ তোমরা উপভোগ করছো, যদি আমাকে দেহের মধ্যে ধারণ পোষণ করতে, তাহলে তোমরা চিরসুখী হতে। সেই তত্ত্ব কথা ভগবান বারবার বলছে। সংসার তরিব কিসে ওহে ভগবান, ভক্তি যোগ মম পাশে করহ বর্ণন, সাংখ্য যোগ শনিবারে করিয়া কিঞ্চন। আগে ভক্তি যোগ কথাটা আলোচনা হোক, তারপরে সাংখ্য যোগ যে শুনবো, মনের মধ্যে বাসনাটাও আছে। ভক্তি যদি না উপজয়, ভক্তি যদি না বাড়ে, প্রেম উপজয় হয় না। প্রেম উপজয় না হলে রতি গাঢ় হয় না। গোবিন্দকে যে ভালোবাসবো, তাকে যে ভক্তিটা যদি আমি করতে না পারি, তাকে যদি ভালোবাসতে না পারি, সেই ব্রহ্মসত্তা ভগবান মোর দেহের মধ্যে রয়েছে, তারে বুঝিবারে সে সাধন তত্ত্ব যদি জানা না হয়, প্রভুকে ভালোবাসা সম্ভব? কখনোই সম্ভব নয়। পুরুষ প্রকৃতি ভেদ জানিতে বাসনা, বর্ণন করিয়া প্রভু পুরায় কামনা। পুরুষ প্রকৃতি কেন এই ভেদ তত্ত্ব হলো? বলছে এক দেহে না হয় সুখ আস্বাদন, তাই ভিন্ন দেহ করলেন নারায়ণ। এক দেহে কখনো সুখ আস্বাদন করা যায় না, তাই প্রভু আমার নিজ বামঙ্গ হতে প্রকৃতিকে সৃষ্টি করে নিলেন সুখ আস্বাদনের জন্য, সুখ পাবার জন্য। মায়েদের বাপের বাড়িতে কি সুখের অভাব ছিল? কোনো কিছু কি অভাব ছিল? একটা তত্ত্বের অভাব ছিল, যেটা সুখ। এই সুখটা আমার বাবা ছাড়া সেই মাকে আর কেউ দিতে পারবে না, কখনোই সম্ভব নয়। সেই সুখ আস্বাদনের লাগি ভগবান কি করলেন? তিনি প্রকৃতিকে সৃষ্টি করে নিলেন। মাতার এতে বাক্য করিয়া শ্রবণ, কহিতে লাগিলা প্রভু কপিল তখন, শোনো গো জননী যাতে মোক্ষ লবে জীব, সুখ দুঃখ ঘুচে যায় পায় সদাশিব। হরে কৃষ্ণ। মাগো আমি আলোচনা করছি যাতে করে জীব সত্তা শিব সত্তায় পরিণত হয়, আমি সে তত্ত্ব কথা আলোচনা করব। তুমি আস্তে আস্তে শ্রবণ করো। বিষয় বাসনারত হয় যবে মন, তখনই তাহার ঘটে এ সংসার বন্ধন। বিষয় বাসনা যখনই মনটা রত হয়ে যায়, আমি যে গোবিন্দের, আমি যে কৃষ্ণের, সেই তত্ত্বটা যখন ভুলে যাই, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, সেই হতো জীব নরকে গেল। ভুলে যাচ্ছে বারবার। এ কথা যখন ভুলে যাচ্ছে, এই মায়াময় সংসারে সে ততটা আবদ্ধ হয়ে যাচ্ছে। শুধু একটা কথা বলছে, তুমি আমার দাসত্ব করবে, সংসার আমার, স্ত্রী পুত্র পরিবার আমার, সবকিছু আমাকে করিয়া নিবেদন, তুমি দাসত্ব করো, এই মোর শ্রবণ। হরে কৃষ্ণ। বোঝা গেল মা? গোবিন্দ বলছে সবকিছু আমার, আমাকে অর্পণ করে তুমি মাত্র দাসত্ব করবে। আর আমরা সেটাই ভুলে যাচ্ছি, সেটাই বারবার ভুলে যাচ্ছি। বারবার বলছি আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার, আমার সংসার। হরে কৃষ্ণ। এই তো মায়াময় সংসার। এই সংসারের কথা যখন মনে পড়বে, গোবিন্দ সত্তাকে যখন ভুলে যাবে,
তখনই মায়াজাল তাকে বেষ্টিত করে ধরবে, আকৃষ্ট করে ধরবে। হরির চরণে মন করিলে যোজন, তবে তো হয় গো তার এ সংসার মোচন। হরে কৃষ্ণ। কপিল বারবার বলছে হরির চরণে যদি মন একবার নিবেদন করা যায়, তখনই তার এই সংসার বন্ধন থেকে সে মুক্তি লাভ করতে পারবে। হরি বল। মায়ামোহে অন্ধ মন হইবে যখন, আমিও আমার জ্ঞান ঘটিবে তখন। যে কথাটা একটু আগে বললাম, মায়ামোহে যখন অন্ধ হয়ে যাবে তখনই সে বলবে আমি আমার, আমার সবকিছু। নির্মল পবিত্র মন হয় যেই কালে, হরিপ্রেমে মজে মন তবে কুতূহলে। নির্মল এই প্রেমটা করতে হবে। হরে কৃষ্ণ। গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে আমি তার দাসত্ব করছি, কৃষ্ণের সংসার, শ্রীগুরুর সংসার। এই দেহ মন প্রাণ শ্রীগুরু চরণে করেছি নিবেদন, সেই নিবেদিত ধন বারবার আবার বলছি আমার। হরে কৃষ্ণ। গুরুর চরণে এ দেহ মন প্রাণ করেছি নিবেদন, গুরু আজ হতে আমি তোমার। সেই গুরু সত্তাকে ভুলে, সেই গোবিন্দ সত্তাটাকে ভুলে আমি যখন বারবার বলছি আমার, তখন তারে মায়াপাশ তাকে বেঁধে নিচ্ছে। হরে কৃষ্ণ। প্রভু আস্তে আস্তে করো। বৈরাগ্য যখন হয় অন্তরে উদয়, সেই কালে জানমাত জ্ঞানোদয় হয়। হরে কৃষ্ণ। যখন আমার বৈরাগ্য আসবে, সংসারে আছি কিন্তু সংসার মায়াপাশ আমাকে আবদ্ধ করতে পারছে না, গোবিন্দ চরণে নিবেদন করে আমি গোবিন্দের দাসত্ব করছি, যখন এই ভাবনাটা আসবে তখনই তার পূর্ণ জ্ঞানের সঞ্চয় হবে। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে ভগবান। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে সার্থক জন্ম আমাদের। আজ এ বাড়িতে অধিবাস কীর্তন হবে, কাল প্রভুর নাম নাম করব মোরা। জানিয়াছি আজকে হবে তার অধিবাস। যে কোনো শুভ কর্মের আগের দিন অধিবাসটা হয়। তত্ত্বটা আর ভাঙবো না, আমার জানাও খুব কম, তবুও বলছি শ্রীগুরু স্বয়ং ভগবান মোর এখানে সাক্ষাতে রয়েছে, তাই তত্ত্ব নিয়ে বেশি আলোচনা করা হয়তো আমার পক্ষে শোভা পায় না। শ্রীগুরু আমার বর্তমান বারান্দায় বসে আছে শ্রী সুবোধচন্দ্র গোস্বামী মহাশয়, ওনার সম্মুখে বেশি তত্ত্ব কথা নিয়ে ঘাটাঘাটি করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও বলছি গুরু যদি কৃপা করে, কোন ভাগ্যবানে হয়তো গুরুই বলাচ্ছেন, গুরু কৃপা করেছেন তাই হচ্ছে, এই সাহসে কৃষ্ণ কথা করছে। হরে কৃষ্ণ। সেই কালে জনমতে জ্ঞানোদয় হয়, উত্তম ভক্তি যদি জন্মে অন্তরে, হরিপদে ভক্তি জন্মে তবে কুতূহলে। হরে কৃষ্ণ। উত্তম ভক্তি যদি একবার অন্তরে প্রবেশ করে, ঠিক তখনই হরিপদে তার এই মনটা নিয়োজিত করা সম্ভব হয়। খুব কঠিন কথা গো বাবা। যৎকাল আমরা করেছি উপকার মানুষের, বলছে আমি না হলে হতো না। হরে কৃষ্ণ। আমি যদি না থাকতাম বা সেই ব্যক্তি যদি না হতো, সাক্ষাৎ তার কোনো অসুবিধা হতো। বোঝা যাচ্ছে তত্ত্ব? খুব সুন্দরভাবে বলছে আমি যদি না থাকতাম তাহলে ওনার উদ্ধার করা যেত না। এখানে আমি সত্যটাকে জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার শুদ্ধ প্রেম, সুপ্ত ভক্তির উন্নতি হচ্ছে না। জীবাত্মায় মজে থাকছি মোরা। হরিপদে ভক্তি জন্মে তবে কুতূহলে, সেই কালে ব্রহ্মজ্ঞান হইবে উদয়, ব্রহ্মভাব হৃদয় জন্মে জানিবে নিশ্চয়। ভক্তি বিনা মুক্তি নাই জানিবে অন্তরে, মঙ্গল জননী ভক্তি কহিনু তোমারে। মাগো ভক্তি ছাড়া মুক্তি নাই। হরে কৃষ্ণ। তত্ত্বটা আরো ভেতরে গেলে বোঝা যাবে ভক্তি আমি কেন করব। হরে কৃষ্ণ। ভক্তির বহিরঙ্গ প্রকাশ রয়েছে, 64 অঙ্গ ভক্তি ছিল, হয়েছে নববিধা ভক্তি। গুরুচরণ আশ্রিত হওয়ার পর হয়েছে নববিধা ভক্তি। বলছে নববিধা ভক্তিকে বাদ দেওয়া হলো পঞ্চবিধা ভক্তি। হরে কৃষ্ণ। শেষমেশ রয়েছে একাঙ্গ ভক্তি।
এই তো ভক্তির বিধান। উত্তম ভক্তি যখন অন্তরে হইবে উদয়, হরিপ্রেমে মন মজিবে তখন নিশ্চয়। হরে কৃষ্ণ। ভক্তির বিধান রয়েছে, ভক্তিটাকে জানতে হবে। বিষয়ে আসক্তি মতো জন্মে যখন, তখনই জানিবে তাহা বিপদ কারণ। হরে কৃষ্ণ। পরিষ্কার তত্ত্ব বলছে, যখনই তোমার বিষয়ে আসক্তি হবে মাগো, তখনই তোমার পতন সম্ভব, পতন হয়ে যাবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ সত্যকে ভালোবাসার জন্য যখন এই কামন্ধ জীব কামনায় রত হয়েছে, গোবিন্দকে ভুলে গিয়ে নিজে আসক্ত হয়েছে কামনায়। হরে কৃষ্ণ। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারই করেছে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই তত্ত্ব, একই জায়গায় দাঁড়িয়ে বারবার বলছে সাবধান। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে করেছে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সেই সত্যকে যখনই ভুলে যাবে তখন তার অধোগতি সম্ভব, অধোগতি হয়ে যাবে, অধপতন হয়ে যাবে। যাহারা পরম সাধু জগত মাঝারে, বিষয় বাসনা তারা কভু নাহি করে। শান্ত দন্ত দম্ভহীন হয় সর্বক্ষণ, সর্বজীবে দয়া তারা করে বিতরণ। সহিষ্ণু হইয়া সদা করে অবস্থিতি, করুণাপূরিত হয় তাদেরও হৃদয়। সুশীলতা বিভূষণ করে ধারণ, ঈশ্বরে অচলা ভক্তি রাখে সর্বক্ষণ। হরে কৃষ্ণ। ঈশ্বরে অচলা ভক্তি রাখতে হবে, সুশীলতা বিভূষণ। হরে কৃষ্ণ। বৈষ্ণবদের দেখবেন সবসময় শুভ্র সাদা বসন থাকে। এই সাদা বসনে যদি এক ফোঁটা কালির দাগ লাগে, দূর থেকেও দেখা যাবে যে ওখানে কালির দাগটা লেগেছে। শুভ্র বসনে যদি এক ফোঁটা কালির দাগ লাগে, দূর থেকে বোঝা যায় যে সেখানে কালির দাগটা লেগেছে। তাই তো বৈষ্ণবেরা সবসময় শুভ্র সুশীতল বসন বিভূষণ তারা ধারণ করে। আমরা বোঝার চেষ্টা করি না, কেন করছে? ঈশ্বরে অচলা ভক্তি রাখে সর্বক্ষণ। ভক্তি হেতু সর্বত্যাগ করিবারে পারে, ভক্তি হেতু ত্যাগ করে বন্ধু এবং বান্ধবী। এই ভক্তিতেই। হরে কৃষ্ণ। কি ছিলাম মই, কি হলাম এবার, কি হব আর। এই ভক্তিতেই প্রতিনিয়ত মানুষের জন্ম মৃত্যু হচ্ছে, প্রতিনিয়ত। সঙ্গগুণে রং ধরেছে। আমরা একটা কথাই বলি, সঙ্গগুণে রং ধরে গুরুচরণ আশ্রিত হলে বৈষ্ণবকে পাবে না। সে বৈষ্ণবের সান্নিধ্যে এসে একটা চোরও সাধু হয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই বলছে সঙ্গ বড় সুখ, এই সুখ আস্বাদিতে যে জন পেরেছে তার হয়েছে উন্নতি। হরে কৃষ্ণ। এক চোর ভোরবেলা গিয়ে নদীতে স্নান করছে, এক ঘাটে বসে। রাত্রিতে চুরি করেছে, গায়ে ধুলো বালু লেগেছে। ভোরবেলা প্রাতঃ স্নানে গেছে লোক আড়ালে তার ধুলো বালুগুলো পরিষ্কার করার জন্য। এই পারের ঘাটে সাধু স্নান করছে, প্রাতঃ স্নান, গোবিন্দ ভোগ লাগাবে বলে, গোবিন্দের সেবা লাগাবে বলে। হরে কৃষ্ণ। ওপার থেকে সাধু ভাবছে ওই পারে যিনি রাত্র দহন করছেন, যিনি স্নান করছেন, তিনি হয়তো বা মোর মতো সাধু, নইলে এত সকালবেলা স্নান করবে কেন? আর ওই পারে চোর যিনি দাঁড়িয়েছিলেন স্নান করছেন, তিনি ওই পারে সাধুকে দেখে লক্ষ্য করছেন, ভাবছেন উনি বোধহয় রাত্রিবেলা আমার মতোই চুরি করেছে। হরে কৃষ্ণ। নইলে এত সকালবেলা স্নান করবে কেন? তাই বলছে সাধু বড় সাবধান, বিবেচনা করে জেনে শুনে ঝাঁপ দিতে হবে। আমি কোথায় ঝাঁপাবো, কোন জায়গাটা আমার উপলব্ধির বিষয়, কোথায় ঝাঁপাতে হবে। শ্রী গুরুচরণ আশ্রিত হয়ে জেনে নিতে হবে কখন কিভাবে। সময় বুঝিয়া সরস হইয়া দাঁড়াইও কানুর বায়। হরিবোল হরিবোল হরিবোল। জানতে হবে তত্ত্ব, জেনে নিয়ে সময় বুঝে সরস হয়ে প্রভুর কাছে গিয়ে দাঁড়াতে হবে। যখন তখন যাই তাই কিছু বললে হবে না গোমা। একই কথায় বলছে, তুমি যখন চাইবে কিছু, বাবার মনটা সংযত করে নিয়ে, বাবার মনোভাব বুঝে নিয়ে তারপরে তোমার আবেদনটা করতে হবে। হরে কৃষ্ণ। টাকা চাইবো, পয়সা চাইবো, ধন চাইবো, দৌলত চাইবো, বুঝতে হবে প্রথমে
বায়ুটা কোন দিকে বইছে, হরি বল হরি বল, আবহাওয়াটা কোন দিকে আছে, আমার অনুকূলে নাকি প্রতিকূলে, সেই তত্ত্ব জেনে তার কাছে তখন গিয়ে নিবেদন করতে হবে, প্রভু গো মোর মনে বাসনা আছে, যদিও বাবার একটু মনে কিন্তু ছিল, তবুও দেখবে ভক্তি বিশেষে ভক্তি সুলক্ষণা আজ আমার কাছে জানতে চাইছে, হরে কৃষ্ণ। তাই তো ভালোবাসে মনে, আমার কাছে না জেনে কোনো কিছু করছে না, যা হোক ওর দেওয়াটাই স্বাভাবিক। এটাই তত্ত্ব বলছে, জেনে বুঝে জেনে শুনে কর্ম করো। এখানে খোল রয়েছে, করতাল রয়েছে, হরে কৃষ্ণ। খোল করতালে যদি কীর্তন না হয়, সমানে কীর্তন তালে যদি না বাজে, সমানে কীর্তন হবে না। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে ভাগবত, হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ। ভাগবত বিশ্রাম দেই গো বাবা, না অধিবাস আছে সামনে, কীর্তন রয়েছে, বাবারা এসে কীর্তন করবে। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমি শতকোটি প্রণিপাত করছি। এই ভাগবতী কথা, কৃষ্ণ কথা পরিবেশন করতে বা বলতে হয়তো বা কোথাও ভুল ত্রুটি হয়েছে, নিজ সন্তান মনে করে আমাকে একটু কোলে তুলে নেবেন, হরি বল হরি বল। সকলের চরণ প্রান্তে আবারও করজোরে নিবেদন করছি, মহেন অধমকে নিজ সন্তান মনে করে একবার একটু আশীর্বাদ করবেন, এই আশা রেখে আমি আমার ভাগবত ব্যাসাসন এখানেই ছেড়ে দিচ্ছি। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে ভাগবত, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ। জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ। এলা ভাই, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ। এখানে এখন এক নাম সংকীর্তন শুরু করা হবে, তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর একটু আগে আমরা যে ভাগবত কথা শ্রবণ করলাম আমাদের প্রদীপ প্রভুর মুখ থেকে, এই হচ্ছে আমাদের ভক্তবিন্দু শ্রোতা। হরে কৃষ্ণ, জয় নিতাই। এখন আমাদের কীর্তন আস্বাদন করব একটি পালা হরে কৃষ্ণ মহামন্ত্র, জয় নিতাই।